গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। ঘুম থেকে উঠে চায়ের কাপ নিয়ে বসে গেলাম চা খেতে। আজকে মেরি ক্রিসমাস, বড়দিন, তাই তোমাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার সামনে সান্টা ক্লজ উপস্থিত। সান্টা ক্লজ সান্টা ক্লজ একটা গিফট দিয়ে যাও। সকালে চা জল খাবার খেয়েই আমি আজকে রওনা দিলাম বেগোপাড়া চার্চের উদ্দেশ্যে। বড়দিন বলে কথা। আর ওই দেখো আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়, যা কিনা বেগোপাড়া চার্চ যেতে গেলে সেই রাস্তার ওপরেই পড়ে। সেই রাস্তাতেই দেখা হয়ে গেছিল আমার পরিচিত ছোট সান্টা ক্লজের সঙ্গে। আর আরেকটু কিছু দূরে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে কত মেলা বসেছে, কিন্তু মেলার দোকানগুলো দিনের বেলা তো তাই বন্ধ। একটা উৎসব, পুজো পার্বণকে কেন্দ্র করে কত মানুষের পেট চলে। সত্যি পরমেশ্বর, সে যে নামেই তাকে ডাকো, তিনি পরম করুণাময়। তিনি কাউকে বঞ্চিত করেন না। তাই তো আমরা সবাই মিলে একত্রে যেন আনন্দ করে বাঁচতে পারি। হাসির রসদ নিয়ে, আনন্দের রসদ নিয়েই তিনি যেন তার সুন্দর পৃথিবীকে গড়ে তুলেছেন। তার এই পরম প্রেমের অমৃতধারা প্রতিনিয়তই বর্ষিত হোক আমাদের ওপরে। চার্চের দিকে এগিয়ে চলেছি। দেখো বন্ধুরা, রাস্তার দুই ধারে কত সুন্দর দোকান বসেছে। কত মানুষের রুটি রুজি, কত মানুষ তারা এই মেলাকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে। বলতে বলতে রোড ক্রস করেই বেগোপাড়া চার্চে পৌঁছে গেলাম। দেখো বন্ধুরা, প্রভু যিশুকে ফুল নিবেদন করার জন্য কত মানুষ ফুল নিয়ে বিক্রি করছে। বিভিন্ন রকম ফুল, গোলাপ, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা প্রভৃতি ফুল নিয়ে বসেছে তারা বিক্রয় করার জন্য। আর আরেকদিকে সান্টা ক্লজের টুপি, বিভিন্ন সজ্জা সামগ্রী নিয়ে তারা বসেছে। ক্রমশ আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখলাম যে প্রভু যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন, মাতা মেরি রয়েছেন এবং পিতা যোসেফ দাঁড়িয়ে রয়েছেন, সেই সিনারিওটাকে খুব সুন্দরভাবে ইনারা তুলে ধরেছেন। আজকে বিশেষ করে ফুল দিয়ে, বিভিন্ন ফুল গাছ দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে চার্চকে। আজকে বিশেষ দিন, প্রভু যিশুর জন্মদিন, তাই খুব সুন্দর করে সেজে উঠেছে আমাদের বেগোপাড়া চার্চ। চার্চের আশেপাশে জায়গাগুলো যতটা সম্ভব তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি দুপুর সময়ই এখানে চার্চে এসেছি। এখন রোদ্দুরটাও থাকবে, তাই ঠান্ডাটাও অতটা থাকবে না। আমার অনেক বন্ধুরাই সকালে এসে চার্চে ঘুরে গেছে, কিন্তু আমি সকালে তাদের সঙ্গে আসতে পারিনি। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি, একটু জ্বর। তোমরা গলা শুনে হয়তো বুঝতেই পারছো যে সেই গলা দিয়েই আমি ভিডিও করছি। চার্চের ভেতরটা
জানলা দিয়ে দেখলাম আমরা। এবার সিঁড়ি দিয়ে নিচে নেমে প্রথমে আমাদের মাদার তেরেসার একটা খুব সুন্দর মূর্তি স্ট্যাচু রয়েছে, সেখানে মাদার তেরেসাকেও একসঙ্গে শ্রদ্ধাঞ্জলি অনেকে দিয়েছেন। তার পাশে ক্রুশবিদ্ধ যে প্রভু যিশুর স্ট্যাচু রয়েছে সেখানেও অনেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে। অনেকে ফুলের মালা দিয়েছেন, অনেকে গোলাপ, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা দিয়ে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন প্রভু যিশুর কাছে। এখানে এসে প্রভু যিশুর অহিংসামূলক অমৃত বাণীগুলি মনে পড়ে যাচ্ছে, যা একজন মানুষকে পরিপূর্ণরূপে গঠন করতে সহায়তা করে। আমরাও যদি সেই বাণীগুলিকে মেনে চলার চেষ্টা করি, আমাদের জীবন পথে আমরাও মানুষ হিসেবে পরিপূর্ণতা লাভ করব। চার্চ থেকে বাইরে বের হয়ে এলাম। বাইরে বেরিয়ে দেয়ালের পোস্টারগুলো দেখছি, সেখানে প্রভু যিশুর জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী চিত্রিত হয়েছে এবং লিপিবদ্ধ হয়েছে। শেষে বাড়ি ফিরে সন্ধেবেলায় ঘরে তৈরি কেক দিয়ে আজকের দিনের ব্লগটা সমাপ্ত করলাম। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা কমেন্ট সেকশনে জানিও কিন্তু। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলেই ভালো থেকো।